আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। আজকে আমি আপনাদের সাথে রোজার বাজার এবং কিছু টুকিটাকি প্রিপারেশন নিয়েছিলাম, সেগুলোই আপনাদের সাথে আজকের ব্লগে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লাগবে। প্রথমেই বলে রাখতেছি, যারা যারা ভিডিওটা দেখতেছেন একটা করে রিয়েক্ট দিয়ে দিবেন এবং একটা করে কমেন্ট করে জানাবেন। তো চলেন, যেহেতু বাজার ব্লগ আজকে শেয়ার করতেছি, কি নিয়ে আসছে সব কিছু মিলিয়ে কিন্তু আজকে ব্লগটা শেয়ার করতেছি। যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে না তারা স্কিপ করে চলে যেতে পারেন। আমার আত্মীয় স্বজন কিন্তু সবাই আমার ভিডিও দেখে, একদম সবাই, শুধুমাত্র রিয়েক্ট দেয় না এবং কমেন্ট করে না, এটাই। তো যাই হোক, এখানে সবগুলো বাজার বের করে নিচ্ছিলাম, মানে গুছিয়ে নিচ্ছি, আপনাদের সাথেও শেয়ার করতেছি এরকম আর কি। তো আলু নিয়ে এসেছিলো, আলুগুলো শেয়ার করা হয় নাই। তারপর পেঁয়াজ, এখানে পেঁয়াজ যেহেতু অনেকগুলা, তো ওই জন্য একটা মানে বোলের মধ্যে হচ্ছিল না, আমি এখানে ভিডিওর জন্যই নিয়ে নিয়েছি। এমনিতে এগুলো আলাদা করে আম্মু রাখে আর কি, আলু পেঁয়াজের একটা আলাদা তাক আছে, ওখানেই রাখে। যাই হোক, তো এই আর কি। এখন আলু, তারপরে আলু না, পেঁয়াজ, রসুন আর আদাগুলো বের করে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এখন বাকি বাজারগুলো আপনাদের সাথে এখন শেয়ার করতেছি। প্রথমে বলে রাখতেছি, ব্লগে যদি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু বাজারের ব্লগ, আজকে ব্লগটা একটু বড় হবে। তো এরপর এই বাকি বাজারগুলো দেখানোর পর লিস্টটা একটু দেখাচ্ছিলাম আর কি। আপনারা পজ করে দেখে নিতে পারেন, যদি আপনাদের উপকারে আসে আর কি, ভালো লাগবে, কারণ অনেকে আইডিয়া নিতে পারেন এইসব বাজারের ভিডিও দেখে। তো ওই জন্য বলতেছি, হয়তো বা আমার এই ভিডিওটা দেখে আপনারাও আইডিয়া নিতে পারবেন। যাই হোক, আম্মু অনেক বাজার আগে থেকে করিয়ে নিয়েছে। এখন বাকি যে যে মানে বাজারগুলো লাগবে ওগুলো লিস্ট করে নিয়েছিল। তো যাই হোক, বেশি কথা না বলে আপনাদের সাথে শেয়ার করে আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আবারও বলছি, ব্লগে যদি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সব কিছু বের করে নিচ্ছিলাম আর আপনাদের সাথে শেয়ার করতেছি। একটু ফাস্ট করে দিয়েছি কারণ আপনাদের কাছে বিরক্ত লাগবে দেখতে দেখতে, ওই জন্য। এখানে কি ছিল একটু বলে দিই সংক্ষিপ্ত আকারে। চা পাতা ছিল, ভীম সাবান ছিল, তারপরে রোজা যে চনা বুট, তারপরে আরও যে বাকি জিনিসগুলো লাগে না ওগুলো নিয়ে আসছিল, ওগুলো সব কিছু ছিল। এখানে একটা দুঃখের কথা বলি, বস্তার ভেতরে পলিথিনগুলো একদম ছিঁড়ে গিয়েছে, পোলাও চালের আর এই যে এই বুটের পলিথিনটা। তো এর জন্য আমি আপনাদেরকে একটু দেখিয়েছিলাম, আপনারা ভিডিওটা লক্ষ্য করলে হয়তো বা বুঝবেন। এরপর আমি একটা পাতিল এনে এখানে সবগুলো নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এগুলোকে বক্সের মধ্যে রেখে দিব। আম্মু সবসময় বাজারের লিস্টের মধ্যে হালিমের মশলা, তারপরে বিরিয়ানি মশলা, এরপর রোস্টের মশলা, এগুলো কিন্তু মানে রেখে দেয়, কারণ আমরা সবসময় একবারে টানা ইফতারে যে ছোলা বুট বেগুনি এগুলো ভালো লাগে না। তো এক এক দিন এক এক রকমের ইফতার করা হয়, আপনারা যারা আমার ভিডিওগুলো আগে থেকে দেখেন তারা জানেন। তো ওই আর কি। তো ওই হিসাবে আম্মু সব কিছু নিয়ে আসে, যখন যেটা ভালো লাগে ওই দিন ওইটা রান্না করে। আমরা প্রথম 5 থেকে 6 দিন টানা বুট পেঁয়াজ এগুলো খেলেও পরে আর ভালো লাগে না একদম। তো একদিন বিরিয়ানি, একদিন পোলাও রোস্ট, একদিন একটা বা একদিন খিচুড়ি, অন্য অন্য আইটেমগুলো থাকে। যাই হোক, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব, আপনারা ভিডিওগুলোতে অবশ্যই দেখতে পারবেন। এখানে এখন বাকি বাজারগুলো গুছিয়ে নেওয়ার পর এখন মশলার যেগুলো ছিল ওগুলো এখন রেডি করে নিচ্ছি। আর আমি স্বাদে ম্যাজিক মশলাগুলো নিয়ে আসলে আম্মু একসাথে 12টা 15টা লিস্টের মধ্যে লিখে রাখে আর কি, বা আরও বেশিও আনে। তা আমি এইভাবে করে প্যাকেটগুলো আলাদা করে রাখি, কারণ নিতেও সুবিধা হয় তখন। বাজার গুছিয়ে নেওয়ার পর এখন আদা রসুন এগুলোকে ছিলে দিব। আম্মু পেস্ট করে নিবে। তো এখানে আদার চামড়াগুলো ছিলে নিয়েছি। এরপর আমি আর কিছু করিনি, বাকিটা আম্মু করেছে, আমি জাস্ট অল্প কয়েকটা মানে চামড়া ছিলে দিয়েছি। তো যাই হোক, অনেকের হাত জ্বলে, যেমন আমার আজকে হাত জ্বলার কারণে আমি আর বাকিগুলো করতে পারিনি। তো পরে রসুনও ছিলে দিয়েছিলাম, এই যে দেখতে পারতেছেন রসুন সবগুলো একবারে ছিলে দেওয়ার পর আম্মু পেস্ট করে নিবে। তো এখানে খেজুরগুলো বক্সে নিয়ে নিয়েছি, ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। আর বাকি সব কিছু একবারে তাকে তাকে রেখেছে, ওইটাও শেয়ার করে দিলাম। তারপর ক্যাপসিকাম নিয়ে আসছে। ক্যাপসিকামটা আমাদের এমনিতে কিছু বানালে চাইনিজ আইটেম লাগে, প্লাস কাঁচা বুট বানালে তখন ইফতারের সময় কাঁচা বুটের মধ্যে ক্যাপসিকামটা দেওয়া হয়। আপনারা অনেকে জানেন, দেখেছেন, আমি রেসিপি অলরেডি শেয়ার করেছি।
তো যাই হোক ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি, ওইটা আর দেখালাম না। কিভাবে কেটে নিয়েছি দেখলেই বুঝতে পারতেছেন। এরপরে ভালো করে ধুয়ে পানি ঝরতে রেখে দিয়ে এখন হচ্ছে একটা চালনির মধ্যে নিয়ে নিয়েছি। এখানে রাখলে কিছুটা পানি আরও ঝরে যাবে, এরপর বাতাসে হালকা শুকিয়ে যাবে। 1 ঘন্টা বাতাসের মধ্যে রেখে এরপর হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি। এই যে দেখতেই পারতেছেন ডিপের মধ্যে প্রায় 3 থেকে 4 ঘন্টা ছিল। এখন এগুলো বের করে হচ্ছে বক্সের মধ্যে রেখে দিব। যারা হচ্ছে সারা বছর এভাবে ক্যাপসিকাম রেখে দিতে চান এই টিপসটা ফলো করতে পারেন, অনেক দিন থাকে, প্রায় 1 বছরের উপরে থাকে। তো যাই হোক এখানে হচ্ছে সবগুলো বক্সের মধ্যে রেখে দিচ্ছি। আমাদের এগুলো হয়তো 2 থেকে 3 মাস যাবে বা 4-5 মাসও যাইতে পারে। যাই হোক বানানোর উপরে আর কি জিনিস। তো ভিডিওটা আজকে আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ রোজার ভিডিওগুলো শেয়ার করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।